ওয়ালাইকুম আসসালাম। রিপোর্টিং ইন প্রোগ্রেস। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন এখন? আপনার কি শরীর খারাপ? সুস্থ আছেন এখন? সুস্থ আছেন স্যার? সুস্থ পুরোপুরি হয়নি, তবে আগের চেয়ে ভালো। পুরোপুরি সুস্থ হয়নি এখনো। আপনার কি করোনা হয়েছিল? বুঝতেছি না করোনা কিনা। আপনি কি টেস্ট স্যার করিয়েছিলেন টেস্ট করেন নাই? না, বাসার সবারই না জাস্ট আপনার? না, বাসার সবাই একটু অসুস্থ হয়েছিলাম। একদিন করে জ্বর ছিল, একদিন 2 দিন করে জ্বর ছিল, তারপরে কাশি আছে। স্যার আমাদেরও একসাথে ছিল। সবার হলে তাহলে মেবি হয়ে গেছে। স্যার হয়ে গেছে। আমাদেরও সবার এরকম হয়েছিল স্যার। আচ্ছা, তারপর ওকে। আচ্ছা, বলো মাই বয়, কি করাচ্ছিলাম? স্যার করছিলাম তো অনেক কিছু। এখন বিষয়টা হচ্ছে স্যার, ঈদের আগে কবে ক্লাস করবেন আবার? ইসাকে কালকে একটা ক্লাস দিতে চাই। আলাপ আলাপ করবো না, একটু পরে নেই, কয়েকদিন স্যার পরে আমরা তোমাদের। 4.2 এর 18 পর্যন্ত করেছিলাম স্যার। 4.2 এর 18 পর্যন্ত শেষ করেছিলাম স্যার। আচ্ছা স্যার আচ্ছা, কালকে হয়ে কি শেষ ঈদের আগে? আবার বলো। না মানে বললাম স্যার কালকে হয়ে কি শেষ ঈদের আগে? আহ, আহ, আচ্ছা, কালকে দাঁড়াও, আগে আজকে ক্লাসটা শেষ করি, কারণ শরীরটা ভালো লাগে না। তো ওটাই স্যার, তারপরে আপনি তো সুস্থ হ্যাঁ হয়ে নিন। হ্যাঁ, তারপরে কালকে একটু ক্লাস একটা নেবো ইনশাল্লাহ। আমি একটু আলাপ করবো না তোমাদের সাথে, জি স্যার। কোনো সমস্যা নেই। জি জি স্যার। স্যার। 4.2 এর 18 নম্বর অঙ্কটা হলো করেছিলাম। এবার চলে আসো। তারপর তোমাদেরকে আমি বলেছিলাম যে কি, যে এখন পুরো হোমওয়ার্ক অঙ্কগুলো, দিয়েছিলেন। হ্যাঁ হোমওয়ার্ক দিয়েছিলাম। এখন তোমরা কি বলবে যে কোনটা কোনটা তোমাদের প্রবলেম? মানে তোমরা নিশ্চয়ই করেছো, কেউ না কেউ অবশ্যই করেছো। 16টা স্যার পারিনি স্যার, 16টা 16 পারি। 16 নাম্বারটা স্যার না? 16 নম্বরে আমারও প্রবলেম স্যার। আচ্ছা, 16 নাম্বারটা করে দিই আমি তোমাকে। নাম্বার 16, বিসমিল্লাহির রহমানির রহিম। Find the equation of the circle whose center is 1, 2. Find the equation of the circle whose center is 1, আপনাদের 2. মালয়েশিয়া যাওয়ার কি হলো? মালয়েশিয়া যাওয়ার কি হলো? মালয়েশিয়া হলো আজকে 13,215 জন আক্রান্ত, আর আমাদের দেশে হলো 12,000 সামথিং আক্রান্ত। স্যার অর্থাৎ আমি যে দেশে থাকি আর যে দেশে যেতে চাই, দুটো দেশই সাংঘাতিক আর ভাবে আজকে যেভাবে বাইরে যেতেছে স্যার, নেক্সট কয়েকদিন পর 25,000 হয়ে যাবে। স্যার এখন তো স্যার মালয়েশিয়া থেকে আসতে দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যেতে দিচ্ছে না। যেতে দিচ্ছে না। হ্যাঁ, এখন সবকিছু মিলে আমি কিছুটা আপসেট মাই বয়, যে সব ছেড়ে ছুড়ে দিয়ে যাব, আর এই যে আটকা পড়ে গেলাম। একটু মানে শরীরটা খারাপ হয়ে গেল। চিন্তা একটু করেন না স্যার, তা খুলে দিবে আপনার স্যার। ওখানে কি সব ফিক্স করা আছে, মানে হ্যাঁ বাসাটা? হ্যাঁ, বাসা টাসা আমার সব? না না, বাসা তো ফিক্সড করা তো মনে করো যে খুব কঠিন না মালয়েশিয়াতে বাসা ঠিক করা। এটা ARNB একটা প্রতিষ্ঠান আছে, তো booking.com দিয়ে আমরা বাসা স্যার ঠিক করি। এয়ারবিএনবি যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে ব্যাপার না। বা আমি মানে স্যার এটাও আপনি গেলেই সব ফিক্স হয়ে যাবে, মানে হ্যাঁ সব হ্যাঁ, বাসার ফার্নিচার? ব্যাপারই না। বাসাটা না, ফার্নিচার সব আর বাসা পাওয়া যায়, একদম ফুল আচ্ছা। ফার্নিশড ফার্নিশড বাসা। বাসা পাওয়া যায় মালয়েশিয়াতে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার প্রথমে মনে হয় স্যার ইনশাল্লাহ। তাড়াতাড়ি খুলে দিবে স্যার, কজ নেক্সট উইক থেকে স্যার ইউএস বাংলা ফ্লাইট চালু করবে মালয়েশিয়া থেকে। হ্যাঁ জি স্যার, জি স্যার। ওই যে কানাডা সবই খুলে দিচ্ছে মনে হয়। ভালোর জন্যই করেন, অবশ্যই ধৈর্য ধরেন, এটা তো ভালো কিছু সেই আছে দেখি ঢাকায় ইনশাল্লাহ। থাকবেন? বুঝতে পারছি না মাই বয়, কোথায় যে কি করব, দেখি কি করি। আচ্ছা, find the equation of the circle whose center is 1, 2 and for which the tangent from the origin is of length 2, and for which the tangent from the origin, তাহলে এই দেখো, অরিজিন থেকে এইটার ট্যানজেন্টের লেন্থ হলো তোমার কত? লেন্থ হলো তোমার 2। তাহলে এটা হলো মনে করো ও বিন্দু, এটা দাও পি, এটা দাও তুমি সি। তাহলে মাই বয় এই যে সিপি যোগ করব আর আমি ওসি যোগ করব। বলো মাই বয়, আমাদের এখানে এই আহ, এই কি বলে জানো, এই সার্কেলের ইকুয়েশন পাবার জন্য আমার কি কি দরকার বলো তো মাই বয়? একটা হলো তোমার সেন্টার, আর একটা হলো তোমার রেডিয়াস। তুমি যদি রেডিয়াসটা বের করতে পারো তাহলে তোমার কাজটা হয়ে যাবে। তাহলে এখানে স্যার, আমাদের তুমি কলেজে তো সেই টান দিছে একদম সিলেবাস।
সেই স্যার টান দিয়ে ইকোনমিতেও স্যার মনে হয় শেষ হয়ে যাবে স্যার। স্যার ট্রিগোনোমেট্রি ফর্মুলা 7.3 ছাড়া চলে আমাদের ট্রিগোনোমেট্রি শেষ করছে। আচ্ছা শোনো, আমি তোমাদের দু একটা এক্সট্রা ক্লাস নেব, আমি একটু মোটামুটি গুছিয়ে নিয়ে একটু শরীরটা আপনি ভালো হোক। সুস্থ হয়ে নিলে ভালো হয়। আমি 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 তোমাদেরকে এই যে দুটা স্যার ক্লাস আপনি সুস্থ হয়ে নেন, এই সপ্তাহটা ঈদটা যাক তার স্যার হ্যাঁ, ঈদের পর মানে আপনি সুস্থ হয়ে নেন, একটু হ্যাঁ, ব্রেক নেন স্যার, অবশ্যই ঈদের আগে নেব না, ঈদের আগে নেব না। একটু ব্রেক নেন স্যার আপনি। হ্যাঁ হ্যাঁ, নেব মাই বয়। অনেক ধন্যবাদ সাপোর্টের জন্য। আসলে আবার একেবারে বসে থাকলেও খারাপ লাগে, বুঝতে পেরেছো? তো সেজন্য স্যার একটু বরং বেটার আপনি চিটাগাং চলে যান, ঢাকায় তো চিটাগাং চলে যাব না। অথবা স্যার ইয়েতে উম, যান ওখানে তো মানে ওখানে তো স্যার ফ্রেশ এয়ারটা পাবেন না। ফ্রেশ এয়ার, এবং আমাদের ওইখানকার বাসাটা প্রচুর আলো বাতাস, চারপাশে সুন্দর সিনারি দেখা যায়, এটা খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা টেনশন করো না, আমরা কলেজকে কখনোই ধরতে পারবো না, তবে একটু কাছাকাছি থাকার চেষ্টা করব। আর এটা আমার জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো। একটু সুস্থ হয়ে গেলে আমি তোমাদের কিছু ক্লাস এক্সট্রা নেব তোমাদের সাথে কথা বলে, হ্যাঁ? আচ্ছা তাহলে এবার তুমি দেখো তাহলে মাই বয়। স্যার মানে হঠাৎ এমন টান দিবে আমরা বুঝতেছি না যে কি হলো। না ওটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম কিনা আমি জানি না। আপনি বলেছিলেন স্যার। হ্যাঁ আমি বোধহয় স্যার বলেছিলাম বলছিলেন একবার, পয়েন্টে হ্যাঁ। স্যার অনেক সময় নিয়েছে স্যার, এরপরে স্যার 4 এর স্পিড বাড়ালো স্যার, এবার 7 এ আরো হ্যাঁ, লেট সি এত, আর ও হলো তোমার 0,0, তারপর তুমি লেখো লেন্থ অফ ট্যানজেন্ট ও পি ইজ ইকুয়াল টু 2। এখন তুমি এখান থেকে লেখো সিও বা ও সি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে হলো রুট ওভার 5। তাহলে এইবার তুমি লেখো ট্রায়াঙ্গেল ও পি সি থেকে পাই এই হলো সিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার। তাহলে এই হলো সিপি স্কোয়ার ওসি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। বলো ওসি স্কোয়ার মানে হলো রুট ওভার 5 হোল স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার মানে হলো 2 স্কোয়ার। 5 মাইনাস 4 মানে হলো 1, তাহলে সিপি ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি লেখো দ্যাট ইজ রেডিয়াস অফ দা সার্কেল, এই দেখো r is equal to 1. Therefore equation of the circle বলো কত হবে মাই বয়? x minus 1 whole square y minus 2 whole square is equal to 1 square, তার মানে x square plus y square minus 2x minus 4y plus 1 plus 4 is equal to 1. x square plus ওয়েটিং y রুম তো square, আছে। হ্যাঁ হ্যাঁ এই যে আমি এখন দেবো, দাঁড়াও, এই দেখো ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো মাইবে বুঝতে পারলাম কিনা অঙ্কটা? বলো বুঝতে পেরেছি? একটু স্যার। হ্যাঁ আমি রাখবো, কিছুক্ষণ রাখবো। কলেজ কি ছুটি দিয়েছে? স্যার আজকে দিন। স্যার আচ্ছা আজকে স্যার আজকে থেকে শুরু। আজকে থেকে শুরু ছুটি, আচ্ছা ওকে। স্যার কি কোরবানি ইয়ে কেনা হয়েছে স্যার? না কিনবো, আমার এত ছেলে মেয়ের খুব কে আগ্রহ, আমার ছেলে কি মেয়ের খুব আগ্রহ। অনলাইনে নেবেন নাকি স্যার হাটে যাবেন? অনলাইনেই কেনার সম্ভাবনা বেশি, স্যার স্যার, অনলাইনে এবার- বিশ্বাস নেই কোনো বাংলাদেশ। বিশ্বাস কারণ নেই স্যার না? আপনি অসুস্থ তো স্যার। হ্যাঁ না না স্যার যাবো আমি না। নেবো স্যার, কারণ একটু ট্রাই না করে অসুবিধা দেখতে নেই। চাই। হ্যাঁ আমার লোকজন আছে, আমার ড্রাইভার খুব এক্সপার্ট, খুব মানে স্যার ও আপনি ওরকম কেনাকাটায়, লোকজন পাঠায় কেনাই, হ্যাঁ ও গত বছর ও ড্রাইভারই কিনছে গরু। অথচ আমাদের বললেন আমরা কিনে দিয়ে যাবো। চিটাগাং যারা আছে দেখি, চিটাগাং মনে হয় যাবো, আমার মেয়ে চিটাগাং যাওয়ার জন্য খুব কান্না করতেছে। আচ্ছা সারাদিন মন খারাপ করেছিল, সন্ধ্যার সময় যখন বলছি চিটাগাং যাবো, মনে হয় মা যেতে পারি, তখন থেকে একটু মানে মনটা ভালো। স্যার ওখানেই থাকেন স্যার, বেটার, ঢাকার থেকে অ্যাটলিস্ট বেটার। হ্যাঁ ঢাকা চেয়ে বেটার, একটু বাড়ি গেলে ভালো হতো, কিন্তু বাড়িতে বর্ষাকালে যাওয়াটা খুব টাফ আমাদের ওইখানে, একদম নদীর স্যার কিনারায় মানে তো। সিরাজগঞ্জে স্যার হ্যাঁ ওই যে স্যার ওই একদম আমার সাইডটা এদিকে আসতে পারেন স্যার। না ওই যে আমার বাড়িটা হলো অর্ধেক নদীর মধ্যে, খুব ডাকাত আসে বর্ষাকালে, প্রতিদিন রাত্রে আমি ডাকাত বুঝি আসে। নাই। স্যার কি ডাকাত আসে? ডাকাত
সেই ডাকাত ডাকাত এখনো আছে? এখনো স্যার? আচ্ছা আচ্ছা, এখন ডাকাতের দিন আছে নাকি স্যার? হ্যাঁ আছে তো, স্যার কোন বর্ষায় জায়গায়? সিরাজগঞ্জে। আচ্ছা স্যার। বলো মাই বয়, নেক্সট প্রবলেম কোনটা করবো বলো? বলো, তোমরা যেটা বলবে সেটা আমি করে দেবো আজকে। আটটা সমস্ত কিছু না ওই যে এই পেজ থেকে, এই যে এই পেজ থেকে 19 থেকে 25 পর্যন্ত এগুলো করেছো? আমার তো মনে হয় করনি, এগুলো প্রবলেম হওয়ার স্যার কথা। দুই একটা। 24 নাম্বারটা একটু দেখা দিলে ভালো হ্যাঁ হয়। 24 নাম্বার করে দিচ্ছি। প্রবলেম হবার কথা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ রেডিয়াস। দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ রেডিয়াস √2। আচ্ছা, উইথ রেডিয়াস √2, উইথ রেডিয়াস √2, and which touches the line এত, and which touches the line x plus y plus 1 equal to 0. আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশন, এই সার্কেল ইকুয়েশনটা বের করতে চাই। তাহলে মাই বয়, আমরা প্রথমে লিখবো লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. তাহলে মাই বয়, এখানে এখন তুমি দেখো রেডিয়াস, রেডিয়াস r is equal to √2। তার মানে কি বলো তো মাই বয়? √g square plus f square minus c √2। তার মানে g square plus f square minus c is equal to 2। এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, আবার একটা জিনিস তোমাকে এখানে বলে দিয়েছে যে এই স্ট্রেট লাইনটা টাচ করে। তাহলে তুমি লিখো সিন্স x প্লাস y। বলো বলো বলো। স্যার বাংলা বই তো স্যার এই ম্যাথসটাতে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। আরেকটা ইনফরমেশন আছে তাই না? হ্যাঁ বলো বলো। সেন্টার লাইস অন দ্য এক্স এক্স অ্যাক্সিস, ওকে। তাহলে এক্স অ্যাক্সিস এর উপরে যদি থাকে তাহলে তোমার কোন পার্টটা হবে না বলো তোমায় বয়? এই যে, তাহলে একটু এটা আমার তোমরা এটা কারেকশন করে নাও যে এখানে বাংলা ভার্সনের বইতে এখানে বলা হয়েছে সার্কেলের সেন্টারটা এক্স অ্যাক্সিস এর উপরে আছে। তাহলে ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস c। তাহলে তোমরা এটা কারেকশন করে নাও। আর তাহলে এখানে এফটা থাকবে না। √g স্কোয়ার মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে এটা হবে তোমার √g স্কোয়ার মাইনাস, এই দেখো এই যে এটা হবে। বুঝতে পেরেছো মাই বয়? এটা বুঝলাম না স্যার, মাঝখানে মানে এটা, মানে আমি বলি, আমরা তো ইংলিশ ভার্সন বই থেকে অঙ্কটা শুরু করেছি, বাট বাংলা ভার্সনে আরেকটা ইনফরমেশন বেশি আছে যে এমন একটা সার্কেল ইকুয়েশন বের করতে বলা হয়েছে যার সেন্টারটা হলো এক্স অ্যাক্সিস এর উপরে। তাহলে এক্স অ্যাক্সিস এর উপরে যদি সেন্টার হয় তাহলে তোমার মনে আছে তাহলে ওখানে এফ এর ভ্যালুটা কত হবে? এফ এর ভ্যালুটা এটা হবে 0 স্যার। হবে। হ্যাঁ জিরো হ্যাঁ। হবে। তো আমি প্রথমে এই বইয়ের অনুসারে শুরু করেছিলাম, বাট তোমার বন্ধু যেটা বলে দিল আর আমারও মনে পড়লো যে হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে, আমার মনে পড়লো, তখন আমি এটা কারেকশন এই করে নিলাম। ইনফরমেশন ছাড়া তো স্যার ম্যাথটা সম্ভব না। সম্ভব না, হ্যাঁ। বলো এবার ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, since এত touches the circle, therefore বলো সেন্টার কত এটা? মাইনাস জি,0 সেন্টার থেকে এটা ডিস্টেন্স হবে তোমার √2 এর সমান। তাহলে এই দেখো মাইনাস জি প্লাস 0 প্লাস 1 নিচে হবে √1 প্লাস 1 ইজ ইকুয়াল টু √2। তাহলে মাইনাস জি প্লাস 1 এর অ্যাবসলিউট ভ্যালু এই হলো √2 তাহলে এইখানে মাইনাস জি প্লাস 1 প্লাস -2। তাহলে এইখান থেকে দেখো মাইনাস জি ইজ ইকুয়াল টু -1 প্লাস -2। তাহলে এইখান থেকে মাইনাস জি এইটা হবে একবার হবে হলো 1, আবার মাইনাস জি একবার হবে -3। জি এর ভ্যালু হবে -1, জি এর ভ্যালু হবে তোমার 3। বলো মাই বয়, এটা বুঝতে পেরেছো? তাহলে এই দুটা ভ্যালু এবার দেখো আবার কোথায় বসাবো? 1 নম্বরে। তাহলে তুমি দেখো ইফ g is equal to -1, 1 implies that একে -1 কে স্কয়ার করলে 1 minus c 2। তাহলে -c is equal to 1, therefore c is equal to -1। মাই বয়, বুঝতে পারছো?
জি স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এবার দেখো if g is equal to 3, 1 থেকে পাই 3 কে স্কয়ার করলে 9, 9 minus c is equal to 2, minus c is equal to minus 7, c is equal to 7. এই দেখ, জোড়ায় জোড়ায় ভ্যালু পেলাম। এখন আমি এই ভ্যালুগুলো বসিয়ে ইকুয়েশনটা কমপ্লিট করব। উপরে জাস্ট এই সার্কেলের ছবিটা মুছে দিয়ে আমি লিখি। এই দেখো মাই। তাহলে তুমি লিখো if g is equal to -1, c is equal to -1, then equation of the circle বলো কত হবে? x square plus y square plus 2gx অর্থাৎ -2x minus c মানে -1 equal to 0। এই হলো একটা ইকুয়েশন পেলাম। আবার তুমি লেখো if g is equal to 3, c is equal to 7, then equation of the circle x square plus y square plus 2gx মানে কি 6x plus c মানে 7 equal to 0। দেখো তো মাই বয়, এবার কিন্তু উত্তর মিলেছে। আশা করি বুঝতেও পেরেছো, একটু আমাকে জানাও। জি স্যার। হ্যাঁ, এবার বলো আমাকে আর কোন অঙ্কটা পারোনি? দেখো মাই বয়। আর আসলে আমরা ভাবছিলাম স্যার, আমি ভাবছিলাম 22 18 পর্যন্ত হোমওয়ার্ক স্যার। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই অসুবিধা নেই। দেখো তোমাদের স্যার, মধ্যে কেউ না, বলো বলো বলো। ম্যাটটা কি আরেকবার একটু বুঝাতে যাবে? হ্যাঁ, বোঝানো যাবে, কোনো অসুবিধা নাই। এই দেখ, মানে এখানে তোমার বইতে একটা ইনফরমেশনের একটা ঘাটতি আছে, ওটাকে কারেকশন করো। যেমন বইতে আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ রেডিয়াস, এখানে আসলে হবে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ অন দ্য এক্স অ্যাক্সিস। এই কথাটা আগে ঠিক করে নাও, তাহলে তুমি বুঝতে পারবে। সবাই একটু ঠিক করে নাও। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার অন দ্য এক্স অ্যাক্সিস and radius √2 and which touches the line x plus y plus 1 equal to 0। তাহলে মাই বয়, আমরা প্রথমে এক্স অ্যাক্সিসের উপরে সেন্টার এমন একটা সার্কেল ইকুয়েশন আমরা ধরে নিলাম। দেখ নাফিস, এখানে আমাদের এফ এর অংশটা থাকবে না, জি এটা বুঝতে স্যার। পারি নাফিস? হ্যাঁ। তারপর রেডিয়াস আমাদের দেওয়া আছে, রেডিয়াসের ফর্মুলা একটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সেটা √2 নিলাম, স্কোয়ার করে দিয়ে জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 2 একটা ইকুয়েশন পেলাম। আবার এই লাইনটা এই সার্কেলটাকে টাচ করে, তাহলে সেন্টার থেকে এই লাইনের ডিসটেন্স ইজ ইকুয়াল টু রেডিয়াসের সমান হবে। এখান থেকে আমরা জি এর একটা ইকুয়েশন পেলাম, জি এর আমরা দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম -1 আর একটা পেলাম -1 আর একটা পেলাম 3। এখন জি এর এই দুটো ভ্যালু এক নম্বরে বসিয়ে আমরা সি এর দুটো ভ্যালু বের করলাম। তারপর জি আর সি এর ভ্যালু জোড়ায় জোড়ায় আমরা ওই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দুটো ইকুয়েশন পেলাম। নাফিস, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, বলো একটু মাই তুলে বয়। নিই। হ্যাঁ, তুলে নাও। আর ততক্ষণে আরেকজন আমাকে একটু বলো, এরপর তুমি কোন অঙ্কটা বলবে আমাকে। 22 নাম্বারটা হ্যাঁ, 22 নাম্বার করে দেবো। 19 এর স্যার সেকেন্ড নাম্বারটা একটু করে হ্যাঁ, দিন। করে স্যার দেবো। 19 এর প্রথমটা একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, প্রথমটা না? জি স্যার। না আচ্ছা, ঠিক আছে। সেকেন্ডটা স্যার। সেকেন্ড অসুবিধা নেই, দুটি করে দেবো, কোনো অসুবিধা নেই। আর স্যার 23 তে প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, করে দেবো, নো প্রবলেম। এই দেখো 19 করে দেবো, 22 করে দেবো, 23 করে দেবো, অসুবিধা নেই। স্যার আপনি লাগলে আর কয়েকদিন রেস্ট নেন স্যার, মানে আপনার উপর যদি খুব বেশি প্রেসার হয়ে যায় না আপনি না না, pressure স্যার। না না, স্যার আপনি তো এখনো বেশ অসুস্থ স্যার, কথা বলতে কাশিটা প্রবলেম হচ্ছে না স্যার? না, শুধুমাত্র আপনার কাশির জ্বর জন্য। চলে গেছে স্যার কয়দিন? জ্বর চলে গেছে তোমার গত রোববারে, সোমবার মঙ্গলবার জ্বর চলে গেছে। তাহলে মঙ্গলবার 8 দিন 10 দিন 11 দিন হয়ে গেছে জ্বর চলে স্যার গেছে। আপনারা অক্সিজেন টেস্ট করছেন তো স্যার, পালস অক্সিমিটার দিয়ে? অক্সিমিটার নরমাল দাঁড়া আবার টেস্ট করি, তোমার মনে করে দিচ্ছো। আমাদেরও সেমটাই স্যার। একটু পারেন তো স্যার, দেখি একটু স্যার। হ্যাঁ, একটু দেখি তো। না, হ্যাঁ আমাদেরটা আমাদেরটা সেম স্যার। জাম্পার জি স্যার। স্যার ঠিকই তো এখন তো ঠিক আছে স্যার। হ্যাঁ 99 আসে, কিন্তু পালস রেটটা 110 কেন, এত কেন? স্যার আপনার কি প্রেসারের সমস্যা আছে? দাঁড়ানো অবস্থায় থাকলে একটু বেশি না। আছে স্যার পালস রেট স্যার অনেক না, এই যে কথা বলতেছে রেগুলার, আর অনেকে রেসিং হার্টের ইস্যু আছে। ও
স্যার আপনি কি হ্যাঁ, খাবারের যেসব- টেস্ট পান স্যার? খাবার টেস্টটা পাচ্ছি মোটামুটি, মানে খুব ভালো না, তবে মানে আমি স্মেল স্যার, নর্মালি মানে যেটুকু ঘ্রাণটা খাই, কি পান স্যার? আমি যেটুকু খাই সেটুকুই খাচ্ছি। মানে আমি এমনিতে যেটুকু খাই সেটুকুই খাচ্ছি। আর গ্রানটা আমি আসলেই কম পাই, তারপরে একটু চলে গেছিল, 2-3 দিন ধরে আবার পাচ্ছি। জি স্যার এটা লক্ষণ আপনার স্যার। কি গলা চুলকানি হয় স্যার বা গলা ব্যথা? না না না, গলা ব্যথা বা গলা চুলকানি হয়নি। আমার হয়েছিল স্যার, খালি গলা চুলকানি ছিল স্যার, বাসার সবার জ্বর হচ্ছে, আমার খালি গলা চুলকানি চলে গেছে। আচ্ছা আচ্ছা, আসলে বিভিন্ন রকম সিমটম তো, সবার একরকমও নয়। স্যার আপনি ভ্যাকসিনেটেড ছিলেন না স্যার? না, ভ্যাকসিন নেইনি। ও আচ্ছা আচ্ছা। মানে ভ্যাকসিন নেইনি কেন, যখন ভ্যাকসিনটা আগের পর্বে দিচ্ছিল তখন আমার যাওয়া, মানে এই যাওয়া হচ্ছে আমি যাচ্ছি, স্যার ভ্যাকসিনটি নিয়ে নিন স্যার, আবার দিচ্ছে তো। বুঝছো? আবার দিচ্ছে, দেখি এখন যদি জ্বর হলো, ডাক্তার বলছে অপেক্ষা করে তারপর নিতে। স্যার 1 মাস অপেক্ষা করতে হবে স্যার, হ্যাঁ, এরপর 1 নিতে মাস হবে। পর। সেজন্য রেজিস্ট্রেশন করতেছি না, কারণ এখন রেজিস্ট্রেশন করলে তাড়াতাড়ি তো ডাক আসে। এই জন্য রেজিস্ট্রেশনটা একটু কয়েকদিন পরে করবো। স্যার আপনি রেজিস্ট্রেশন এখনো করিয়ে রাখতে পারেন স্যার, এখন না নিয়ে পরে ভ্যাকসিনটা নিতে পারেন। অনেক ও সময় পরে ভ্যাকসিন না থাকলে আবার রেজিস্ট্রেশন বন্ধ ভ্যাকসিন না করে থাকলে দিতে আবার হয়। প্রবলেম হয়ে যাবে স্যার। জি স্যার, আচ্ছা, এখন রেজিস্ট্রেশন করে ফেলেন স্যার। জি স্যার বলেন আপনি। কিন্তু যদি ডেট চলে আসে আমি না গেলে চলবে? স্যার আপনি পরে না গেলেও চলবে স্যার, আপনি স্যার পরে পরে যে পরে স্যার ওই যেদিন সেম যাবেন ডেটে ওই দিন করলে স্যার হবে। ডেট আর মেসেজটা দেখাবেন স্যার, তাইলেই হবে। আমার ও বাবাও স্যার দেরি করে দিয়েছিল এভাবে। আচ্ছা আচ্ছা, ঝামেলা করবে না তো, না? না স্যার, আচ্ছা যদি ঠিক ভ্যাকসিন আছে। স্টকে থাকে আপনাকে দিয়ে দিবে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ইনফরমেশন তোমাদের কাছে জানলাম। আচ্ছা, 19-এর 1 নাম্বার, the circle passing through the point 3, -1 touches the x-axis at 2, 0. Find the equation of the circle. আচ্ছা মাই বয়, দেখো তাহলে। Let the equation of the circle which touches x-axis is x square plus y square plus 2gx plus 2fy plus কত বলো তো মাই বয়? g square। মনে আছে? বলো মাই বয়, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এখন it passes, দেখো it passes through 3, -1 and 2, 0। তাহলে এখন এই দুটো পয়েন্ট পাস করে দাও, therefore এলো 9 plus 1 plus 6g minus 2f plus g square equal to 0। একটু ভালো করে লিখি, তাহলে g square plus 6g minus 2f plus 10 equal to 0। এই হলো 1 নম্বর ইকুয়েশন। এবং 2, 0 বসালে এখানে হবে 4 plus 0 plus 4g plus 0 plus g square equal to 0। তার মানে g square plus 4g plus 4 is equal to 0। তুমি দেখো মাই বয়, এটা হলো তোমার g plus 2 whole square equal to 0, তার মানে g এর ভ্যালু হবে -2। এই ভ্যালুটা যদি তুমি 1 নম্বরের মধ্যে বসাও, তাহলে এখানে -2 বসালে এটা হবে 4 -12 -2f plus 10 equal to 0। তাহলে -2f, আর এখানে তোমার হবে 14 থেকে 12 গেলে কত বলো তোমার বয়? 2, তাহলে -2, তাহলে f এর ভ্যালু হলো 1। তাহলে g পেলে, f পেলে, therefore equation of the circle বলো কত হবে? x square plus y square plus 2gx অর্থাৎ -4x plus 2fy plus 2y plus g square মানে হলো +4 equal to 0। ভাইবা বলো, প্রথম অংশটা বুঝতে পেরেছো? স্যার একটু স্যার। হ্যাঁ হ্যাঁ, পরের অংশটা অবশ্য equation of the tangent which passes through the origin।
স্যার এখানে কি করলাম স্যার লাস্টে? এখানে হচ্ছে তোমার ওই যে জি আর এফ এর ভ্যালুটা বের করে যে তুমি যে সার্কেল ইকুয়েশন ধরেছিলে তার মধ্যে মানটা বসে না দিয়েছো। না না স্যার, যে ইকুয়েশন যে 1 দিয়ে ওটা কি করলাম স্যার? ও এটা 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 না স্যার, স্যার নিচে স্যার, নিচে। এখানে জি জি জি। আচ্ছা, এই জি এর ভ্যালুটা জি ইজ মাইনাস টুটা আমরা 1 নম্বরের মধ্যে বসিয়ে দিয়েছি। এই জি এর ভ্যালু এখানে বসিয়েছি, এখানে বসিয়েছি, বসিয়ে আমরা এফ এর ভ্যালুটা বের করলাম। আচ্ছা স্যার, এটা এলিমিনেশন করে পাওয়া যায় না স্যার? আহ না, এটা তো সহজ তো, দেখো তুমি আর কিভাবে করবে তুমি? কোয়েশ্চেনটা আর একটু বুঝে দিবেন স্যার? না বলো, না আর স্যার, যে কোশ্চেনটা বল। এলিমিনেশন করে পাওয়া যায় কেন স্যার? এটা ইকুয়েশন। আচ্ছা, তুমি যদি অন্য কোনো সলভ করতে পারো, করতে পারবে, অসুবিধা নেই। আসলে আমাদের মূল টার্গেটটা হলো জি আর এফ এর ভ্যালুটা বের করা। তো আমি এখানে একভাবে বের করেছি, আমি তো আর কোনো ওয়ে দেখছি না এখানে, আর তো কোনো উপায় দেখি না। এটাই সহজ পদ্ধতি, হ্যাঁ নাফিস? এখানে কি করলেন স্যার বুঝিনি আসলে। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে বলি আবার, দেখো। মানে আমাদের বলা হয়েছে যে একটা সার্কেল এক্স অ্যাক্সিস কে, এই দেখো একটা সার্কেল এত পয়েন্ট দিয়ে যায় এবং এক্স অ্যাক্সিস কে এত পয়েন্টে টাচ করে। তোমাকে আমি একটু মোটামুটি একটা বিশ্বাসযোগ্য একটা ছবি এঁকে দেখাই। 3, -1, 1, 2, 3, -1, আর তোমার 2, 0। আচ্ছা, এই দেখো, দেখো তাহলে একটা সার্কেল 3, -1 পয়েন্ট দিয়ে পাস করে এবং এক্স অ্যাক্সিস কে 2, 0 পয়েন্টে টাচ করে। জি বলো, স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তুমি দেখো যে এক্স অ্যাক্সিস কে টাচ করে, এক্স অ্যাক্সিস কে 2, 0 তে টাচ করে আর 3, -1 পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে মাই বয়, তুমি আমাকে বলো যে এক্স অ্যাক্সিস কে টাচ করে, সেজন্য আমি সার্কেল ইকুয়েশনটা এরকম ধরলাম, কেমন? হ্যাঁ, জি তারপর এখন দেখো এই সার্কেলটা কোন কোন পয়েন্টে পাস করে, 3, স্যার। -1 এবং 2, 0। এই যে ইট পাসেস থ্রু এত অ্যান্ড এত। তখন ওই দুটো পয়েন্ট দিয়ে আমি এই একটা সার্কেল একটা 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 সম্পর্ক পেলাম, আর 2, 0 বসিয়ে আমি আরেকটা সম্পর্ক পেলাম। তো এখান থেকে সহজেই জি এর ভ্যালুটা বের করলাম, বের করে সেই জি এর ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে আমি এফ এর ভ্যালু বের করলাম। তারপর জি আর এফ এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। দেখো তো এবার বুঝতে পেরেছি কিনা? তার মানে 2,0 যেটা বসাইছি ওটা থেকে জি পাইছি স্যার। হ্যাঁ, ওটা থেকে জি আর পেয়েছি, হ্যাঁ। জিটা হইতেছে আবার 1 নম্বরে বসাইতেছি হ্যাঁ, স্যার। 1 নম্বরে বসিয়ে দিয়ে এফ এর মান পেলাম, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক স্যার আছে। একটা কোশ্চেন ছিল স্যার। বল 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 বল। স্যার এরকম দুইটা সার্কেল হইতে পারে না স্যার, যেটা হচ্ছে 3,1 -1 2,0? যদি হতো তাহলে অটোমেটিক্যালি বের হয়ে আসতো। আসলে এখানে এটা সম্ভব না, কারণ দুইটা দেখো 3, -1 আর 2, 0 পয়েন্ট দিয়ে পাস করে। আহ, মানে এই অঙ্কটার একটা উত্তরই হবে। যদি দুইটা হতো তাহলে তুমি দুটো উত্তর পেতে, ক্যালকুলেশনের মধ্য দিয়ে সেটা বের হয়ে আসতো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি কি এর পরের পার্টটা করবো এখন? জি স্যার। বল। দেখো, also find the equation of the other tangent, also find the equation of the other tangent which passes through the origin। তাহলে অরিজিন দিয়ে পাস করে এমন একটা ট্যানজেন্টের ইকুয়েশন আমরা প্রথমে ধরবো, তার আগে আরেকটা জিনিস আমি করে নেব। এটা সেন্টার কত বলো তো মাই বয়, এটা লিখে নাও। এটা সেন্টার কত বলো? 2, স্যার এটার সেন্টার স্যার 2, হ্যাঁ -2 হ্যাঁ হ্যাঁ, 2, এটা দেখো। -1। হ্যাঁ, এর সেন্টার, এই দেখো মাই বয়, 2, -1। আচ্ছা, আর রেডিয়াসটা কত বলো? রেডিয়াস আর ইজ রুট ওভার জি স্কোয়ার, জি স্কোয়ার হলো তোমার 4 + 1 - সি। সি মানে কি বলো? 4 minus হ্যাঁ, -4, তার মানে 1। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা মাই বয়, তাহলে এখন এই সেন্টার রেডিয়াসটা বের করলাম। এখন যেটা করব আমরা, আমরা এখন অরিজিন দিয়ে পাস করে এমন একটা ট্যানজেন্ট ইকুয়েশন ধরবো। লেট ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন which passes through origin
ইজ কত বলো মাইবা, কত ধরবে? y is equal to mx বা mx minus y equal to 0 ধরতে পেরেছো? বলো। আমাদের এই অরিজিনতে পাস করে এমন একটা স্টেট লাইন ইকুয়েশন, এমন একটা ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে হবে যা অরিজিনতে পাস করে। তাহলে আমরা প্রথমে অরিজিন দিয়ে পাস করে এমন একটা স্টেট লাইনের ইকুয়েশন ধরে নেব। বলো, এটা স্যার বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। স্যার এই ট্যানজেন্টটা কি স্যার সার্কেলকেও টাচ করবে আর অরিজিন দিয়েও পাস করবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে এইখানে স্যার এটা তোমার কিভাবে এটা সম্ভব? হতে পারে, অনেকভাবে সম্ভব হতে পারে। দেখি তোমাকে একটা একটা করে দেখাই। এই যে, আচ্ছা, আহ আমি এটা তাহলে তোমাকে সার্কেলকে হ্যাঁ ইন্টারসেক্ট করে অবশ্যই ফেলবে না? অবশ্যই। তুমি যে ছবিটা সামনে দেখতে পাচ্ছ, তুমি হয়তো সেটাকে একদম এক্সাক্ট ওয়াই মনে করে। এক্সিসই তো সার্কেল দিয়ে পাস হচ্ছে স্যার, না সেন্টার না দিয়ে পাস না হচ্ছে। না না, এই আমি বলি তোমাকে, এই আমি একটু ভালো করে রাখি। সেন্টার হলো 2 কমা মাইনাস 1। তাহলে এ হলো 1 2 মাইনাস 1, আর রেডিয়াস কত বলো তো? 1। তাহলে এই দেখ, তাহলে আমাদের ওই ছবিটা শুদ্ধ হয়নি। কেমন? এই যে ছবিটা হবে এরকম। এবার বুঝতে পেরেছো? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। এই দেখো, ওটা এক্সাক্ট ছবি হয়নি। তখন আমি একটা জিনিস বোঝানোর জন্য ছবিটা এঁকেছিলাম, কিন্তু যখন ট্যানজেন্ট দিয়ে আঁকতে গেলাম দেখলাম যে আসলে ওইটা শুদ্ধ নয় ছবিটা। এই যে তুমি নিজেও আঁকতে পারবে, এই দেখো সেন্টার রেডিয়াস দিয়ে মোটামুটি ছবিটা তুমি আঁকতে পারবে। তাহলে এই হলো এই বিন্দুটা, মনে করো 3 কমা মাইনাস 1, আর এই বিন্দুটা কত বলো? 2 কমা 0। এই দেখো, বলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা হতে বাধা কোথায় বলো তো? এম এর ভ্যালু। তাহলে তুমি লেখো ইট উইল বি এ tangent to the circle if সেন্টার থেকে এইটার ডিস্টেন্স যদি কার সমান হয় বলো তো? রেডিয়াসের সমান হয়। তা সেন্টার থেকে ডিস্টেন্স বের করো, তাহলে এখানে হবে তোমার 2m, আর এখানে তোমার প্লাস 1 অ্যাবসলিউট ভ্যালু নিচে রুট ওভার m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো, এই হলো তোমার 2m প্লাস 1 হোল স্কয়ার, আর এটা হবে তোমার m স্কয়ার প্লাস 1। তাহলে 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 m স্কয়ার প্লাস 1 1 1 কাটা, এখানে হবে 3m স্কয়ার প্লাস 4m ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা m কমন নেই, 3m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। therefore m is equal to 0 or m is equal to minus 4/3। এবার খেয়াল করে দেখো মাই বল, m যদি 0 হয় তাহলে কি পাবে বলো? স্যার এটা তো ওয়াই অ্যাক্সিস না? হ্যাঁ, এই দেখো, তাহলে দেখো if m is equal to 0, y is equal to 0, which is x axis। তুমি y axis বলেছো তো, এটা x axis। আর x axis যে টাচ করে এটা তো বলেই দিয়েছে, তাই না? এটা আমাদের বের করতে বলেনি, এটা আমাদের বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে আরেকটা। এই if m is equal to minus 4/3, then কত হবে বলো তো? y is equal to minus 4/3 into x, তার মানে 3y is equal to minus 4x, তার মানে 4x plus 3y equal to 0। এটা আমাদের বের করতে বলা হয়েছে। অর্থাৎ এই সার্কেলের এমন একটা ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে বলা হয়েছে যেটা অরিজিন দিয়ে পাস করে। এখন এক্স অ্যাক্সিসও তো অরিজিন দিয়ে পাস করে, কিন্তু এটা তো আমাদের প্রথমেই বলে দিয়েছে যে সার্কেলটা এক্স অ্যাক্সিস কে টাচ করে, তাই এটা আমাদের বের করতে বলতে হবে না। তারপর তুমি বের করলে এভাবে লিখে দাও, কোনো সমস্যা নেই। বাট আমাদের উত্তর হলো এটা। স্যার দেখো একটু দেখে, হ্যাঁ বলো মাই বল। স্যার এখানে তো বলে দিছে স্যার যে এক্স অ্যাক্সিস মানে টাচ করবে। স্যার কোনো কোশ্চেন যদি বলা না থাকে তাহলে হ্যাঁ, এক্স অ্যাক্সিসটাকেও কি ট্যানজেন্ট হিসেবে তখন কাউন্ট করব? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তখন তুমি দুইটা আনসার লিখবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো 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 তো ওই বলো। যে ট্যানজেন্টের যে আমরা যে স্লোপটা হিসাব করি এটা সবসময় এক্স অ্যাক্সিস কে ধরে করি না স্যার, অ্যাঙ্গেলটা? হ্যাঁ হ্যাঁ, কারণ ট্রানজিটের ডেফিনিশন তো এক্স অ্যাক্সিস দিয়েই তো। জি স্যার।
হ্যালো হ্যাঁ বলো। আচ্ছা আমি ভাবছি স্যার ডিসকানেক্ট স্যার হয়ে গেছে। লাস্টের কেসটা একটু আরো একটু বুঝে দিবেন হ্যাঁ যে এমএইচএস এর দুটো ভ্যালু আসলো স্যার মানে কোনটা বলো তো, এই যে এখানে? জি 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 স্যার আচ্ছা এই এম দেখো এর এম এর দুটো ভ্যালু, ভ্যালু আসার পর জি স্যার আমি তোমাকে বলি দেখো এম এর দুটো ভ্যালু তুমি এখানে বসালে, এম এর মান যদি এখানে বসো 0 তাহলে তুমি কি পাচ্ছ y ইকুয়াল টু 0, যেটা হলো তোমার এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস যে এই সার্কেলকে টাচ করে এটা তো প্রথমেই বলে দিয়েছে, এটা তোমাকে বের করতে বলেনি। নাফিস বুঝতে পেরেছো? জি স্যার হ্যাঁ তারপর তোমার আসছে, তুমি এটা সুন্দর করে লিখে দিলে যে y ইকুয়াল টু 0 হুইচ ইজ এক্স অ্যাক্সিস, কিন্তু তোমাকে বলা হয়েছে যে অরিজিন দিয়ে পাস করে আরেকটা ট্যানজেন্ট ইকুয়েশন বের করো। এই দেখো তুমি দেখো এখানে এক্স অ্যাক্সিস একটা ট্যানজেন্ট, আর একটা ট্যানজেন্ট তোমাকে বের করতে বলা হয়েছে যেটা অরিজিন দিয়ে পাস করে, সেইটা তোমাকে বের করতে হবে। এম এর ভ্যালু -4/3 যদি তুমি এখানে বসাও তাহলে তুমি আরেকটা ইকুয়েশন পেলে, যেটা হলো তোমার এই যে অরিজিন দিয়ে পাস করে একটা ট্যানজেন্ট। আসলে তোমাকে বলতে চাচ্ছি যে এইটা আমাদেরকে বের করতে বলেনি, এটা অটোমেটিক্যালি বের হয়ে গেছে এবং এটা মিথ্যে নয়। এক্স অ্যাক্সিস যে টাচ করে এটা তো আমাদের প্রথমেই বলে দিয়েছে, তো এটা আমাদের এখানে বাই প্রোডাক্ট হিসেবে চলে এসেছে, কিন্তু আসলে আমাদের টার্গেট হলো এটা বের করা। নাফিস বুঝতে পেরেছো? জি স্যার হ্যাঁ বলো মাই বয়, লেখা হয়েছে সবার? বলো আমি কি মুছবো? জি স্যার শেষ আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যেটা করব, আচ্ছা হ্যালো, দেখো তাহলে, হ্যাঁ বলো বলো। ও সরি স্যার আমি ভাবছি ওয়াইফাই চলে গেছে। আসি আমি। আচ্ছা 19-2 দেখো, শো দ্যাট দ্য অ্যাক্সিস অফ এক্স, খেয়াল করো মাই বয় 19-2, শো দ্যাট দ্য অ্যাক্সিস অফ এক্স ইজ এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য আদার ট্যানজেন্ট থ্রু দ্য অরিজিন। একদম সেম অঙ্ক মাই বয়, সেম প্রবলেম। এই যে 19-2টা এইমাত্র সেকেন্ড পার্ট যা করলাম একদম সেম, পারবো করতে? জি স্যার স্যার। একটু hints দিলে ভালো হয় স্যার মানে আচ্ছা হিন্টস হলো যে দেখো আমি তোমাকে দেখাই, আচ্ছা তাহলে দিলে একটু মুছে দিই। স্যার এখানে আদার বলতে কি বুঝাচ্ছে, মানে আদার প্যারালাল মানে হচ্ছে, বুঝাচ্ছে? না না প্যারালাল না, মানে আরেকটা ট্যানজেন্ট আছে যেটা অরিজিন দিয়ে পাস করে, সেটা তোমাকে বের করতে বলা আচ্ছা হয়েছে। এইমাত্র যেটা করলাম আমরা যেভাবে করলাম, হ্যাঁ আমি তোমাকে পরেরটা একটু হিন্টস দিচ্ছি। আচ্ছা 19 এর 2 নাম্বার প্রবলেম। এ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y প্লাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা এটার সেন্টার কত হবে বলো তো মাই বয়? এক্স স্কোয়ার প্লাস স্যার ওয়াই 3 স্কোয়ার, 5 হ্যাঁ 3 5, 2 ইন্টু মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে জি হলো -3, এফ হলো -5, সি হলো তোমার 9। Therefore center 3, 5, radius r হলো √9 plus 25 minus 9, মানে হলো তোমার 5। এবার তুমি তাহলে তুমি লেখো let y is equal to mx is a straight line passing through origin। আচ্ছা তাহলে এখন তুমি লেখো this line will be a tangent to the circle if, দেখো তাহলে এখন এই লাইনটা এই এটা স্ট্রেট লাইনের এই সার্কেলের ট্যানজেন্ট হবে যদি তোমার কি হয় বলো তো মাই বয়? এই যে এক্স এর 3 বসাও, 3m minus 5 নিচে হলো √m স্কয়ার প্লাস 1 is equal to রেডিয়াস। বলো বুঝতে পারছি? বলো মাই বয়। 3m minus 5 হোল স্কয়ার m স্কয়ার প্লাস 1 এই হলো 25। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন একইভাবে সলভ করে m এর দুইটা ভ্যালু বের করতে পারবে? জি স্যার হ্যাঁ একদম সেম, সিমিলার প্রবলেম। দেখো তারপর দেখো
কোনো সমস্যা মনে হলে বলো। এবার আমরা 22 নম্বর করব। স্যার এখানে m এর স্যার একটা ভ্যালু 0 আসবে না স্যার? এক্স্যাক্টলি ওইটা দিয়ে প্রমাণ হবে যে এক্স অ্যাক্সিস তার একটা ট্যানজেন্ট। 22 নাম্বারটা একটু করে দিন। হ্যাঁ 22 করে নেব, হ্যাঁ 22 করব, 23 করব। শুরু করি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার 22 নম্বর অঙ্ক। দেখো 22 এর 1, a diameter of the circle x square plus y square is equal to 3x minus 4y. A diameter of the circle this passes through the origin, মানে এই সার্কেলের একটা ডায়ামিটার অরিজিন দিয়ে পাস করে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার এন্ড দ্য ট্যানজেন্ট এট অরিজিন। তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার এন্ড দ্য ট্যানজেন্ট এট অরিজিন। আচ্ছা ঠিক আছে, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x প্লাস 4y, x স্কয়ার প্লাস y স্কয়ার, এই দেখো 2 ইন্টু মাইনাস 3 বাই 2 ইন্টু x, 2 ইন্টু 2 ইন্টু y প্লাস 0 ইকুয়াল টু 0। এখানে g এর ভ্যালু মাইনাস 3 বাই 2, f এর ভ্যালু 2, c এর ভ্যালু 0। দেয়ারফর সেন্টার কত হবে 3 বাই 2 মাইনাস 2, রেডিয়াস রুট ওভার 9 বাই 4 প্লাস 4 মাইনাস 0। তাহলে কত বলো তো মাই বয়, এর 9 প্লাস 16, তার মানে 5 বাই 2। আচ্ছা তাহলে দেখো বলা হয়েছে এ ডায়ামিটার অফ দিস সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন। এই দেখো তাহলে এটা সেন্টার কত 3 বাই 2 মাইনাস 2, 3 বাই 2, তাহলে 1 2 হলো তোমার 1 2, আর রেডিয়াস হলো তোমার আড়াই, তাহলে 1 2 3 আড়াই মোটামুটি। এই দেখো তাহলে এমন একটা রেডিয়াসের ইকুয়েশন বের করতে বলা হয়েছে। এই দেখো এ ডায়ামিটার অফ দ্য সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন, এ ডায়ামিটার যা অরিজিন দিয়ে পাস করে তার ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে। দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার এন্ড ট্যানজেন্ট এট দ্য অরিজিন। আমার ছবিটা হয়তো বা পরিপূর্ণ শুদ্ধভাবে হয়নি, তারপর আমি অঙ্কটা করে ফেলি। এই দেখো তাহলে ইকুয়েশন অফ দ্য স্যার ডায়ামিটার, অরিজিনটা সার্কেলের একদম হ্যাঁ সারফেসে হবে না? হ্যাঁ 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 এইটা কারণ কেন বলো তো মাই বয়, এখানে সি নাই তাই না, জি জি স্যার। এখানে সি নাই। হ্যাঁ আচ্ছা এখানে ছবিটা আরেকটু ভালো করে রাখা উচিত। আসলে এই ছবি দিয়ে তো আমরা কিছু ডিসিশন নেবো না, তোমাদেরকে বোঝানোর জন্য ছবিটা আমি এঁকেছিলাম। নাও এইবার হ্যাঁ, তাহলে আমাদের এই ডায়ামিটার আর এই অরিজিন দিয়ে যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে। সবাই বুঝতে পেরেছো যে এই সার্কেলটা যে অরিজিন দিয়ে যাবে তা তুমি বুঝলে কি করে, কারণ এখানে সি নাই। দেখো সি 0 মানে হলো অরিজিন দিয়ে পাস করে। ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার পাসিং থ্রু অরিজিন ইজ কত হবে বলো তো মাই, অরিজিন দিয়ে পাস করে আর আরেকটা পয়েন্ট কত দিয়ে পাস করে বলো তো, সেন্টার দিয়ে পাস করে। তাহলে আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব দেখি কে বলতে পারবে। আর x মাইনাস x1। কেন আমি তো আরো সহজে ফর্মুলা তোমাদের শিখিয়েছি, x বাই x1 ইজ ইকুয়াল টু y বাই y1। দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা পয়েন্ট 0 0 হয় তাহলে আমরা পয়েন্ট পয়েন্ট ফর্মুলার করোলারিটা অ্যাপ্লাই করতে পারি। পয়েন্ট পয়েন্ট ফর্মুলার করোলারি কেমন বলো মাই বয়, মনে পড়লো? জি স্যার। 2x divided by 3 y divided by minus 2 minus 4x is equal to এই হলো তোমার 3y, তার মানে হলো 4x plus 3y equal to
0 দেখি তো মাই বয় এই প্রথম অংশটা বুঝতে পেরেছে কিনা বলো বুঝতে পেরেছি স্যার। জি স্যার, স্যার একটু তুলে নিচ্ছি। হ্যাঁ লেখো বলো কলেজের আর কোনো লেটেস্ট খবর আছে কলেজে আর কোনো স্যার কি অসুস্থ হয়েছেন তা আমাদের যে আইসিটি প্র্যাকটিক্যাল নিতে স্যারটা উনি অফিসে ছিল, নাম কি নাম বলো তো জেনেভা যে- মাংসাং। অজন মাংসান দাদা না আসলে আমি কলেজ থেকে আসলাম হলো বুধবারে ওই যে আমাকে দোয়া দিল কলেজ থেকে স্যার আপনার বুধবারে কথা গেলাম বলতে প্রবলেম হচ্ছে না? না ওই একটু কাশির সময় একটু খারাপ লাগে তো ওই স্যার বুধবার কাশির দিন ওষুধ খাচ্ছেন না কোনো? হ্যাঁ খাচ্ছি অ্যাজিথ্রোমাইসিন ডাক্তার দিয়েছে আর হলো অ্যামব্রক্স সিরাপ তো ওই কলেজ থেকে বুধবার আসলাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার তো অসুস্থ হলাম আপনি কি এরপরে কোথাও বের হয়েছিলেন স্যার? না আর কোথাও বের হয়নি কলেজ থেকে লাস্ট কারণ বৃহস্পতিবার দিন ওই যে 1 তারিখ ছিল না লকডাউন শুরু হলো আর এই 30 জি স্যার। তারিখে না তার আগের দিন কলেজে হ্যাঁ স্যার, ওই আমাকে ফুল দিল আপনাদের স্যার। ফুল দিল আর আমাকে কয়েকজন সালাম করতে আসছিল আমার জুনিয়র আমার স্টুডেন্টস যারা ছিল যারা এখন টিচার হয়েছে আমি বলছি না বাবু সালাম করা যাবে না আসলে হাক করলে করো আমি ওদের সাথে হাক করছি কয়েকজনের সাথে বুঝছো জি স্যার। হ্যাঁ, জি জি স্যার, ওটাই প্রবলেম। এটাই এখন কোনো Sir, কারণ maybe wrong. কি না হ্যাঁ তো এখন তো স্যার আর কিছু করার নাই স্যার, যাক, না কিছু করার নাই না তারপরে সুস্থ আবেগ হয়ে যান স্যার হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ এটাই কামনা করি। সেটাই সেটাই একটু কামনা করো আসলেই আর কি করবো বলো আচ্ছা তাহলে এইবার তুমি বলো যে এই অরিজিন দিয়ে পাস করে এমন ট্যানজেন্ট ইকুয়েশনটা সেই ট্যানজেন্টটা কি এই ডায়ামিটার উপর কি হবে বলো তো মাই বয় Perpendicular. হ্যাঁ তাহলে আমরা লিখবো ট্যানজেন্ট তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট এটা হবে তোমার 3x minus 4y plus k equal to 0 and it passes through কত বলো তো মাই বয় 0,0 তাহলে তুমি 0,0 বসিয়ে দাও 0 minus 0 plus k equal to 0 তাহলে k is equal to 0 therefore equation of the tangent বলো কত হবে 3x minus 4y equal to 0 স্যার বলো ক্লিয়ার মাই বয় হ্যাঁ যে স্যার ট্যানজেন্ট বের করার ইকুয়েশন ওখানে দিয়ে বসানো যাবে কোনটা দিয়ে বলো তো মাই বয় ওই যে ওই যে হ্যাঁ x into বুঝছি x1 plus হ্যাঁ 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 স্যার এখানে কোশ্চেনে যেহেতু বলা যে ট্যানজেন্ট এট দ্য অরিজিন, যদি খালি হ্যাঁ। বলতো যে এট দ্য অরিজিন বলতে যে সার্কেলের এমন পয়েন্টে যেটা মানে যেই পয়েন্টে সার্কেলকে টাচ করে ওইটাই হচ্ছে অরিজিন। হ্যাঁ ওভাবে বললেও মানে তুমি বের করতে পারবে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি কিন্তু সার্কেলের উপর হ্যাঁ যদি বলো বলতো যে অরিজিন থেকে মানে অন্য কোনো পয়েন্ট থেকে ট্যানজেন্টটা পাস করে স্যার, ওই পয়েন্ট তো আর এইখানে অ্যাপ্লাই না করা যাবে তাহলে না তাহলে পারবে না সার্কেলের উপরে হলে হবে। উপরে এক্স্যাক্টলি জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আচ্ছা আমি 22 এর 2 নাম্বারটা করে দেবো বল বলো মাই বয় করে দিলে ভালো হতো স্যার। আচ্ছা তাহলে 20 নাম্বার করে দিই এ ডুয়ানেটার মানে কি তোমাদের বইতে কি লেখা আছে দেখো তো স্যার, আমাদের দুয়ামিটার ওইটা এটা লেখা স্যার। ডুয়ামিটার লেখছে মনে হয় স্যার। ডায়ামিটার স্যার ভুল লিখছে স্যার, ডায়ামিটার হবে। হ্যাঁ। মজার ভুল ডুয়ানিটার ওকে আচ্ছা ঠিক আছে এখন যেটা করব আমরা সেটা হলো 22 এর 2 নাম্বার প্রবলেমে ডায়ামিটার অফ দ্য সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার b স্যার ইনটু 21-এর 1 নাম্বারটা একটু করে দেন স্যার।
21 হ্যাঁ করে দেব এটা শেষ করে নেই -12y আচ্ছা a diameter of the circle এত passes through the origin find the equation of diameter and the same অঙ্ক কিন্তু না সেম অঙ্ক দেখো তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5bx প্লাস 12by ইকুয়াল টু 0 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার 2 ইন্টু minus 5b by 2 into x 2 into 6b into y equal to 0. Therefore, center 5b by 2 comma minus 6b. আমাদের রেডিয়াস লাগবে না খামাখা করে দরকার নাই তাহলে এবার তুমি লেখো তাহলে ইকুয়েশন অফ ডায়ামিটার passing through 0, 0 is কত হবে বলো তো x divided by 5b by 2 y divided by minus 6b b উঠে যাবে 2x by 5 y by minus 6 তাহলে minus 12x is equal to 5y 12x plus 5y equal to 0 এবার tangent equation of tangent এটা হবে তোমার 5x minus 12y plus k equal to 0 it passes through 0, 0 তাহলে তুমি পাবে k equal to 0 therefore equation of tangent 5x minus 12y equal to 0 ঠিক আছে মাই বয় এবার করবে 21 স্যার এখানে তো স্যার এখানে কিন্তু স্যার একটা কনস্ট্যান্ট তাই দুই পাশ থেকে কেটে দিতে পারছেন স্যার কোনটা বলো তো হ্যাঁ বি 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 হ্যাঁ 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 কনস্ট্যান্ট বলে তাই কেটে দিতে হ্যাঁ বলো করবো জি স্যার আচ্ছা ঠিক আছে এখন কোনটা স্যার এখন করবো 21 তারপর করবো 23 আচ্ছা 21 নম্বর এবার এর 1 আচ্ছা একটা কথা এবার আমি কালকে তোমাদের বিকাল না সন্ধ্যার পরে এই 7:30টার দিকে একটা ক্লাস নিতে চাই 7টার দিকে একটা ক্লাস নিতে চাই যদি আমার একটু খারাপ লাগে তাহলে না করে দেব আর যদি ভালো লাগে তাহলে একটা ক্লাস নেব স্যার 7টায় হ্যাঁ 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 তো কালকে 7:30 হলে একটু ভালো। আচ্ছা 7:30 নেবো না 7:30 নিলে একটু তাড়াতাড়ি শুরু দিতে হবে কারণ 9টা থেকে সেকেন্ডারি একটা ক্লাস আছে আচ্ছা তাহলে বলো 7টা নাকি 7:30 দেবো 7:30 স্যার আচ্ছা তাহলে 7:30 রইলো আমার জন্য দোয়া করো একটু যদি ভালো লাগে তাহলে ক্লাসটা নেব আর যদি খারাপ লাগে তাহলে কালকে মেসেজ দিয়ে তাহলে আমি বন্ধ রাখবো ঠিক আছে আর আজকে কত নম্বর ক্লাস তোমাদের 5 কত নম্বর 5 নাম্বার ওকে ঠিক আছে আচ্ছা তাহলে 21 1 নাম্বার দেখো এবার find the equation of the tangent to the circle find the equation তাহলে 7:30 না জি স্যার 7:30 ওকে ঠিক আছে find the equation of the tangent to the circle find the equation of the tangent to the circle x square plus y square is equal to 25 এই হলো 1 নাম্বার
which makes an angle 60 degree with the x-axis. ওকে, তাহলে তুমি লেখো এর সেন্টার, বলো এর সেন্টার কত, 0,0, আর রেডিয়াস হলো তোমার, রেডিয়াস আর হলো তোমার 5। তাহলে এবার দেখো আমরা ধরে নেব লেট দ্য ইকুয়েশন of a tangent y is equal to mx plus c। খেয়াল করো মাইব, কেন এবার y is equal to mx plus c কেন নিলাম, দেখো which makes an angle 60 degree। তাহলে আমরা লিখব যে এখানে m is equal to tan 60 মানে √3, therefore y is equal to √3x plus c। তার মানে √3x minus y plus c equal to 0। বলো এখন এই অঙ্কটা হতে আর একটা বাধা আছে, সেটা কোনটা বলো তো? সি এর ভ্যালু স্যার। c এর ভ্যালু। এখন বলো এই লাইনটা এই সার্কেলে ট্যানজেন্ট হবে যদি সেন্টার থেকে এটা ডিসটেন্স কার সমান হয় বলো? রেডিয়াসের সমান। হ্যাঁ, তাহলে দিস লাইন বুঝিনি স্যার। মানে ওই যে কোনো একটা স্ট্রেট লাইন কোন একটা সার্কেলে ট্যানজেন্ট হবে যদি সেই সার্কেলের সেন্টার থেকে তার ডিসটেন্সটা রেডিয়াসের সমান হয়। হ্যাঁ, this line will be a tangent if সেন্টার থেকে ডিসটেন্স বের করো, এই যে c এর অ্যাবসলিউট ভ্যালু নিচে হলো √3 কে স্কয়ার করলে হবে 3 + 1 ইজ ইকুয়াল টু এই হলো 5। c এর অ্যাবসলিউট ভ্যালু এখানে হবে 2 × 5, এই হলো তোমার 10। c ইজ ইকুয়াল টু +-10। তাহলে এবার তুমি লেখো therefore equation of the tangent কত হবে বলো বলো বলো? এই যে হবে হলো √3x minus y +-10 equal to 0। দেখো মাই বয়, বুঝতে পেরেছো কিনা বলো আমাকে? স্যার 20-এর হ্যাঁ। 2 নাম্বারটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 20-এর 2 নাম্বারটা প্রবলেম তো হওয়ার কথাই, কিন্তু কেউ বললো না কেন, তাই তো বুঝলাম না। এটা একটা আধ্যাত্মিক প্রবলেম, ঠিক আছে? 20-এর 2-এর পর একটু 23-এর একটা দেখিয়ে দিন। হ্যাঁ, 23 নাম্বারটা আগে করে নিই। হ্যাঁ, 23 নাম্বারটা করে জি, নিই আগে। আচ্ছা, 23-এর 1 করবো নাকি 2 করবো বলো? স্যার এটা হচ্ছে তোমার, একটা করে দিলে একটু ভালো হতো। ওকে, এক তাহলে 1 করে দেবো, 2 করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, বোর্ড ক্লিন করবো? একটু স্যার, 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ, বলো। শেষ ম্যাথটা শেষ, লেখা শেষ। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার তুমি মনে করে দেখো যে একটা সার্কেলের এক্সটার্নাল কোনো পয়েন্ট থেকে, যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই ট্যানজেন্টের লেন্থ কত ছিল? সেই ট্যানজেন্টের মনে করো সার্কেলটা যদি হয় এরকম x² + y² + 2gx + 2fy + c = 0, আর এক্সটার্নাল একটা পয়েন্ট যদি হয় x1 y1, তাহলে এইখান থেকে ট্যানজেন্ট ড্র করলে এই ট্যানজেন্টের লেন্থ, এই লেন্থের ফর্মুলা আমরা বের করেছিলাম x1² + y1² + 2gx1 + 2fy1 + c। আর যদি তোমার সার্কেলটা হয় এরকম x² + y² = a², তাহলে এখানে যদি বাইরে একটা পয়েন্ট হয় x1 y1, তাহলে তখন তোমার লেন্থটা হবে √x1² + y1² - a²। ঠিক আছে? স্যার আরেকবার জি, স্যার। হ্যাঁ,
এই যে এটা আমরা প্রমাণ করে দিয়েছি, দেখো এই যে এই ফর্মুলা প্রমাণ করে দিয়েছি, বাট এটা প্রমাণ করিনি। এটার চেয়েও সহজ বলে বলছিলাম তোমাদের করে নিতে, হয়তো করনি। তো এই সার্কেল ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই সার্কেলের ডিস্টেন্সটা হবে তোমার রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 23 নাম্বার 1, ইকুয়েশন অফ সার্কেল, এটা হলো তোমার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2। তো এখন length of tangent from the point -2, 3 is equal to, দেখো কি হবে তাহলে, x এর জায়গায় তুমি বসাও -2 হোল স্কোয়ার 3 হোল স্কোয়ার মাইনাস 3/2, কারণ এটি হলো তোমার a স্কোয়ার, রুট ওভার 4 প্লাস 9 মাইনাস 3/2, তাহলে এখানে হবে 9 4 13 মাইনাস 3/2, তাহলে 26 তে 3 গেলে 23/2। দেখো তো মাই বই, বুঝতে পারলাম কিনা? বলো মাই বোন, বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলো, আমি 2 নাম্বারটা কি করে দেবো? সেমই তো স্যার, পারবো স্যার। হ্যাঁ, স্যার বিশের হ্যাঁ। 2 নাম্বারটা। ম্যাথটা আবার একটু বুঝাবেন স্যার, আমি বুঝতে পারতেছি না মানে এটা হচ্ছে একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তুমি দেখো এই ফর্মুলাটা, যে সার্কেলের এক্সটার্নাল কোনো পয়েন্ট থেকে সার্কেলে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, তাহলে সেই ট্যানজেন্টের লেন্থ বের করো, এটা একটা ফর্মুলা। আমি এই ফর্মুলাটা কঠিনটা প্রমাণ করে দিয়েছি, এবং একইভাবে এটার জন্য ফর্মুলাটা এইটা হবে, এটা লিখে দিয়েছিলাম। তো এখন আমাদেরকে এই পয়েন্ট থেকে এই সার্কেলে একটা ট্যানজেন্ট যদি ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টের লেন্থ বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ইকুয়েশনটাকে এই ফর্মে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তারপর লিখলাম লেন্থ অফ ট্যানজেন্ট ফ্রম পয়েন্ট -2, 3। দেখো এক্স এর জায়গায় বসালাম -2, ওয়াই এর জায়গায় বসালাম 3 মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার কত বলো তো? 3/2। তারপরে ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম সেটাই হলো তোমার লেন্থ অফ ট্যানজেন্ট ফ্রম দ্য পয়েন্ট -2, 3 টু দ্য সার্কেল দিস। এবার বুঝতে পেরেছো? স্যার Yes, 23-2 এর এই ফর্মুলাটাকে ওরকম করবো কি করে স্যার? কোনটা? হ্যাঁ, আমি করে দিচ্ছি, দাঁড়াও। তাহলে এটা মুছবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, okay, ঠিক আছে, দিলাম মুছে। 23-2, equation of the circle, equation of the circle, 2x square plus 2y square minus x plus 3y plus 1 equal to 0. 2 দিয়ে ভাগ করে দাও, x square plus y square minus x/2 plus এখানে হবে 3/2 into y plus half equal to 0. এখন এইবার length of tangent from the point 1, -1 is equal to root over এই হলো 1 square minus 1 square, তারপরে এখানে হবে মাইনাস, বলো কত, 1/2 plus 3/2 into -1 plus half, তাহলে root over 1 plus 1
minus half minus 3/2 plus half minus half কাটা √2 minus 3/2 যদি 4 থেকে 3 গেলে এই যে হাফ। বল বুঝতে পেরেছো? বলো মাই বয়, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার এখানে সার্কেলের ইকুয়েশনটাকে স্যার কি ফর্মে নিব স্যার? ওই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ফর্মে, অর্থাৎ x স্কয়ার y স্কয়ার সহগটাকে 1 বানায় নিতে হবে। যদি অন্য কিছু থাকে তাহলে সেটা দিয়ে ভাগ করে ডিভাইড করে তোমাকে ওই ফর্মে বানায় নিয়ে তারপর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। জি স্যার, তারপর ওই যে ইয়েটা বসাই দিব স্যার, ট্যানজেন্ট কোন পয়েন্ট দিয়ে পাস করে, হ্যাঁ এই তো? হ্যাঁ 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 স্যার হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে। ওকে মাই ভাই, এবার দেখো 20 2 নম্বর অঙ্কটা দেখো। এটা একটা আধ্যাত্মিক প্রবলেম, ঠিক আছে? ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার find the locus of the foot of the perpendicular, খেয়াল করো। Find the locus of the foot of the perpendicular drawn from the point b, 0 on the tangents to the circle এত। আচ্ছা খুব ভালো কথা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, 20-2। আচ্ছা তোমাদের মনে পড়ে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই সার্কেলের একটা ট্যানজেন্ট হবে, তার কন্ডিশন ছিল সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ √1 প্লাস এম স্কোয়ার, মনে পড়ে? দেখো তো এই চ্যাপ্টার শুরু করার সময় অনেক আগে কন্ডিশনটা তোমাদেরকে শিখিয়েছিলাম। প্রথমে ধরে নিয়েছিলাম যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c হলো একটা ট্যানজেন্ট, তারপরে আমরা কন্ডিশন বের করেছিলাম যে c ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a √1 প্লাস m স্কয়ার। দেখো তো মনে পড়ে কিনা মাই বয়? ইয়েস স্যার। মনে পড়ে, হ্যাঁ? তাহলে c এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি লিখবো? এটা তো ওই যে একটা ট্যানজেন্ট মানে হবে কি হবে না সেটা ডিটারমাইন হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টস টু দ্য সার্কেল, এই হলো 1। এটা কত হবে বলো তো? y is equal to mx প্লাস মাইনাস a √1 প্লাস m স্কয়ার। এই দেখো এইটাকে যদি ট্যানজেন্ট ধরি আর এটা হলো ট্যানজেন্ট হবার কন্ডিশন, সেই c এর ভ্যালুটা যদি বসাই তাহলে আমি কয়টা ট্যানজেন্ট পেলাম বলো তো মাই বয়? দুইটা স্যার। হ্যাঁ, দুইটা ট্যানজেন্ট পেলাম। তাহলে এটাকে একটু ভালো করে লিখি, mx মাইনাস y প্লাস মাইনাস a √1 প্লাস m স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে তুমি এগুলো একটু মুছে ফেলতে পারো, এগুলো একটু মুছে ফেলতে পারো, কারণ এগুলো হলো আমি তোমাকে বোঝানোর জন্য লিখেছিলাম। তুমি শুরু করবে অঙ্কটা এখান থেকে। সি ইকুয়ালস টু এটা কিভাবে? হ্যাঁ, এটা হলো তোমার ওই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এরকম একটা সার্কেলের ট্যানজেন্ট হবে, তার কন্ডিশন আমি তৈরি করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপর সে c এর ভ্যালুটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর মধ্যে বসালে এই যে দুইটা ট্যানজেন্টের ইকুয়েশন আমরা পেলাম। এই সার্কেলের দুইটা ট্যানজেন্টের ইকুয়েশন হলো এরকম হবে। বলো মাই বয়। আচ্ছা এখন দেখো কি বলা হয়েছে, find the locus of the foot of the perpendicular find the locus of the foot of the perpendicular drawn from the point b, 0 on the tangents to the circle। অর্থাৎ এই ট্যানজেন্টের উপরে এখন আমি পারপেন্ডিকুলার ড্র করব, কত থেকে? b, 0 থেকে। তাহলে তুমি লেখো মাই বয়, ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন টু the tangents, এই যে 1 is কত হবে বলো তো মাই বয়? x plus my plus k equal to 0. It passes through b, 0. It passes through b, 0. b, 0 এর মধ্য দিয়ে পাস করে। তাহলে এখন বসাও, therefore b plus 0 plus k equal to 0। k এর ভ্যালু হলো -b।
Therefore, equation of the perpendicular বলো কত হবে? এই কে এর ভ্যালুটা মান বসিয়ে দাও, তাহলে x প্লাস my মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে my ইজ ইকুয়াল টু b মাইনাস x। তাহলে এখান থেকে m এর ভ্যালু হবে b মাইনাস x ডিভাইডেড বাই y। এখন এই m এর ভ্যালুটা আমি 1 নম্বরের মধ্যে বসাবো। এই দেখো 1 নম্বরে বসাই, m এর ভ্যালুটা এইখানে হবে তোমার b মাইনাস x ডিভাইডেড বাই y ইনটু x minus y plus minus a root over 1 plus b minus x divided by y whole square equal to 0। ঠিক আছে মাই বয়, এটা একটা আধ্যাত্মিক অঙ্ক। কি করতেছো তুমি আগে একটু দেখো। একটু থাক, একটু লেখেন স্যার হ্যাঁ, একটু বুঝাই দিন স্যার আর হ্যাঁ 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 কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারলাম যে এটা স্যার এনডিসি কুইজে আসবে এটা। জিনিসটা বুঝতে এখন তো কুইজে এরকম অঙ্ক আসে না। কুইজে এরকম কোয়েশ্চেন মিস আসে থাকলে স্যার এটাই দিত। স্যার, এরকম আধ্যাত্মিক কোয়েশ্চেন আসে স্যার। লিখেছো? একটু স্যার। এটা হয়ে কি শেষ আজকে? হ্যাঁ, এটা হলেই শেষ। আচ্ছা, আর এটার পরে যদি একটু 25 নাম্বারটা জাস্ট মুখে বলে দিতেন কিভাবে করতে হ্যাঁ, 25 নম্বর হলো আগের হ্যাঁ। চ্যাপ্টারের 17 নম্বরের মতো অঙ্ক, একদম হুবহু সেম সেম এক কালার। 4.1 এর 17 নম্বরে তোমাদেরকে আমি অঙ্কটা করে দিয়েছি। স্যার হুবহু এটা একটা আর অঙ্ক। একটু বুঝিয়ে দিলেন স্যার। কোনটা কোনটা বলো তো? স্যার এটা বিশের আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা তুমি আজকে আগে লেখো, তোমরা একটু ডাটার সাথে মিলিয়ে বাসায় একটু দেখো, তারপর আগামী ক্লাসে আমি পূর্ণ উদ্যমে ইনশাল্লাহ আবার একটু চেষ্টা করে দেবো তোমাকে বোঝানোর জন্য। স্যার আবার করবেন? না, করবো না, বাট বুঝাই দেবো। আর অঙ্কটা আমি বুঝাই দিচ্ছি তোমাকে যে আসলে এই মনে করো এই হলো একটা সার্কেল, এই দেখো, আর এটার উপর আমাদের একটা ট্যানজেন্ট আছে, আর এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার লাইন, খেয়াল করো, পারপেন্ডিকুলার লাইন যদি আমি আঁকি তাহলে আমরা কি পাবো বলতো? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে এরকম বিভিন্ন ট্যানজেন্ট যদি আমরা আঁকি, আর আমাদের একটা পয়েন্ট আছে বি কমা জিরো, এই বি কমা জিরো থেকে যদি তাদের উপর পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আমরা এক এক সময় এক একটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার পাবো। সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের লোকাসের ইকুয়েশন আমরা বের করব। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে ট্যানজেন্টের ইকুয়েশন লিখলাম, তারপর এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন লিখলাম, যাকে বি কমা জিরো পয়েন্ট দিয়ে পাস করালাম। তাহলে কে এর মান পেলাম, তাহলে আমি এই দেখো আমরা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন পেলাম। এখান থেকে এখন কি করব? আমরা এম এর ভ্যালুটা বের করলাম এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে। তারপর সেই এক্স আর ওয়াই এর মান, তাহলে এম এর জায়গায় এখানে আমি এক্স ওয়াই বসিয়ে দেব। অর্থাৎ আমি এক্স আর ওয়াই এর মধ্য দিয়ে একটা ইকুয়েশন বের করব। আমি এই ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে এমটা আমাদের কিন্তু কন্ডিশনের মধ্যে দেওয়া নাই, সেজন্য এম এর ভ্যালুটা আমরা বের করলাম। বের করে আমি এর মধ্যে বসাবো এবং একটা ক্যালকুলেশন করে ফাইনালি এক্স এবং ওয়াই এর মধ্যে যে রিলেশনশিপ পাবো সেটাই হবে আমাদের এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারস এর লোকাসের ইকুয়েশন। হাফিজ, তুমি বুঝতে পেরেছো? জি স্যার বুঝেছি স্যার, কিন্তু আচ্ছা, স্যার যে এমএক্স পরেরটা স্যার কি করলাম স্যার? এমএক্স এর কোনটা পরে এমএক্স? কোনটা যে কোনটা? প্লাস এটা? সির ভ্যালু যেটা আমরা বসাই দিলাম স্যার, না স্যার হ্যাঁ, একদম হ্যাঁ, টপ লাইন ফার্স্ট লাইন স্যার। এখানে জি জি এখানে জি আচ্ছা, জি স্যার। এখানে এই সার্কেলের ইকুয়েশন, ট্যানজেন্ট ইকুয়েশন ধরেছিলাম y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এবং তুমি মনে করে দেখো যে ট্যানজেন্ট হবার কন্ডিশনটা বের করেছিলাম c প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার। মনে পড়ে তোমার? জি জি ঠিক আছে। তো ভুলে গেছে স্যার। হ্যাঁ, তা ভুলে গেলে আবার একটু দেখে নিও। এই যে এইটার কন্ডিশনটা, যে এই স্ট্রেট লাইনটা সার্কেলের তোমার ট্যানজেন্ট হবে, তার কন্ডিশন এইটা। তারপর সি এর মানটা এখানে বসালাম, বসালে আমরা এই যে ট্যানজেন্টের ইকুয়েশনটা পেলাম। স্যার। বলো। এম এর ভ্যালু যদি 1 এ বসে তাহলে তো স্যার আমি ট্যানজেন্টের ইকুয়েশনটা পাচ্ছি স্যার, ফুট অফ দ্য আহ পারপেন্ডিকুলারটা পাচ্ছি। পারপেন্ডিকুলার না, আসলে
এখানে এই ট্যানজেন্টের উপরেই কিন্তু দেখো আমাদের এই ফুট অফ পারপেন্ডিকুলার গুলো কিন্তু ট্যানজেন্টের উপরেই আছে, তুমি খেয়াল করে দেখো। এই দেখো, এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার গুলো কিন্তু তোমার এই ট্যানজেন্টের উপরে আছে, তাই নয় কি? দেখো, Yes, sir. হ্যাঁ, কাজে ওই তোমার ওই ট্যানজেন্টের ইকুয়েশনের মধ্য দিয়েই তোমাকে এই লোকাসের ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি এখান থেকে দেখো, এখানে তুমি পাবে এখন bx minus x square divided by y minus y plus minus root over, এখানে হবে y square plus b minus x whole square divided by y square equal to 0। আর এখানে বাইরে আমার কি আছে? a আছে না? এখানে একটা a আছে, bx minus x square divided by y minus y plus minus a by y root over y square plus b minus x whole square equal to 0। y দিয়ে গুণন করে দাও, bx minus x square minus y square plus minus a root over y square plus b minus x whole square equal to 0। এখন আমরা জাস্ট বইয়ের মতো করে উত্তরটা লিখবো, তাহলে হয়ে যাবে। দেখো, 20-এর 2 নাম্বার তুমি খেয়াল করে দেখো মাই বয়, এই হলো তোমার bx minus x square, বইয়ের মতো করে লিখি। এখানে একটা মাইনাস কমন নিলে y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে তোমার প্লাস bx, এই হলো প্লাস মাইনাস a root over y স্কোয়ার প্লাস b মাইনাস এক্স হোল স্কোয়ার। বলো এখন এটাকে কি লেখা যাবে? একটা মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে বলো, বলো মাই বয়। y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস bx, সামনে একটা মাইনাস, এবার উপরে তুমি স্কোয়ার করো, এটাকেও তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যাবে, আর এখানে স্কোয়ার করলে হবে y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস bx হোল স্কোয়ার, আর এখানে স্কোয়ার করলে প্লাস মাইনাস থাকবে না, তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো তোমার বই, এটি হলো আমাদের লোকাস ইকুয়েশন। দেখো এটা আস্তে আস্তে দেখো ক্যালকুলেশনটা। স্যার লোকাসের ইকুয়েশন কোনটা স্যার? আচ্ছা স্যার, এই যে ফাইনালি যেটা পেলাম আমরা এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে যে ইকুয়েশনটা পেলাম, সেটাই হলো আমাদের লোকাস ইকুয়েশন। স্যার শেষ কি আজকে? আমার তো একটা ক্লাস আছে। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ শেষ লাস্টে মাই বয়। কি আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। লাস্টে কি বুঝালেন স্যার, একটু আবার দেখেন। লাস্টেরটা হলো তোমার ওই যে এক্স আর ওয়াই এর মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করলাম, ওই প্রথম ইকুয়েশনের মধ্যে এম এর ভ্যালুটা বসিয়ে সেই ইকুয়েশনটাকে একটু সিম্পল ফর্মে নিয়ে আসলাম। এই যে সিম্পল ফর্মে যে এক্স আর ওয়াই এর মধ্যে যে একটা সম্পর্ক পেলাম, এটাই হলো আমাদের যে লোকাস ইকুয়েশন বের করতে বলা হয়েছে, সেই লোকাস ইকুয়েশনটা আমরা বের করলাম। জি স্যার। যাদের ক্লাসে লিভ নিয়ে নাও মাই বয়, আমি শেষ করবো এখন যদি তোমাদের লেখা হয়ে থাকে। লিখে মাই নিস। ডিয়ার স্টুডেন্টস, লেখা হয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, লেখা হলো বলো আমাকে। আচ্ছা, ওই যে এই অক্সিমিটারের মাঝখানে যেটা পি আই পার্সেন্টেজ লেখা ওঠে, ওটা কি? অক্সিমিটারের মাঝখানে একদিকে তোমার SpO2 আর দিলে তোমার BP, মাঝখানে একটা আছে না ছোট্ট করে লেখা ওঠে PI পার্সেন্টেজ।
তো ওটা আসলে স্যার জানি না স্যার, আমাদেরটা তো ব্যাটারি না, ব্যাটারি বোধ হয়। হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, শাহাবুদ্দিন বলো। হ্যাঁ শাহাবুদ্দিন বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আসো আসো কেন, আসো আসো, সকালে হলেও তো ভালোই, খারাপই, কিন্তু না না শোনো, কিন্তু ততক্ষণে আমাদেরকে এসি খুলতে হবে, আমি খুলে সারতে পারবো কিনা, লোক আসতে হবে কিনা ততক্ষণে। আচ্ছা ঠিক আছে, আসো। না না বুঝছি তোমার কথা, কিন্তু আমি এখন লোক এখন ঠিক করতেই পারি নাই, কেমন, এখন লোক ঠিক করতে পারি নাই, তো দেখি লোক ঠিক করলে তাহলে তো আমারও ভালো হতো, সকাল সকাল দিতে পারলে আমারও ভালো হতো। দেখে, আচ্ছা তুমি ফেরার পথে একবার আমাকে খোঁজ নিও, হ্যাঁ। হ্যাঁ হয়েছে, লেখা হয়েছে। ক্যালকুলেশনটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন? মানে কোত্থেকে, এখান থেকে নাকি পুরোটা? স্যার যে বোর্ডে যতক্ষণ আছে। আচ্ছা বোর্ডে হলো তোমার, এখানে তো গেলই, এখানে তো এম এর মানটা ভ্যালুটা বসিয়েছিলাম, এখন এই ওয়াই স্কোয়ারটাকে বাইরে আনলে কত হয়ে গেল বলো, এ বাই ওয়াই হলো, তাই না? ও আচ্ছা, স্যার স্কোয়ার হ্যাঁ থেকে বাইরে নিয়ে আসলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, ওয়াই তে মাল্টিপ্লাই বি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস হলো তোমার, এই হলো তোমার এ রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে আমরা এখানে কি করেছি, এইখান থেকে মাইনাসটা কমন নিয়ে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ডিএক্স। জি স্যার, এখানে কি করলাম স্যার? এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে একটা মাইনাস কমন নিয়ে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখেছি, হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে। আর তারপর তোমার প্লাস ডিএক্স। জি স্যার, ওটা বুঝছি। জি স্যার। আর এখানে হলো এখন এই পুরোটার মধ্যে থেকে মাইনাসটা কমন নিলাম, দেখো ঠিক আছে, মাইনাস কমন নিলে জি এটা স্যার। এটা মাইনাস বিএক্স, আর এদিকে স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করেছি, স্কোয়ার করলে প্লাস প্লাস তো প্লাস হয়ে গেল, এ হয়ে গেল স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুটটা কেটে গেল, আর এটার উপর স্কোয়ার করার ফলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর ভেতরে এটা রইলো, হ্যাঁ জি স্যার, বুঝছি। হ্যাঁ ওকে, লেখা থ্যাংক ইউ শেষ। স্যার। জি স্যার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ আজকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। ওয়ালাইকুম। আসসালামু